আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি শুরু হচ্ছে গ্রামীণ যুবা বন্ধুদের অনুষ্ঠান। গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রামীণ এলাকায় যারা থাকেন, আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে অর্থাৎ মেলা পার্বণে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বিশেষ করে এখন বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যখন ঘুরতে যান, কোথাও গিয়ে দেখেন কিছু কিছু মানুষ হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র তারা নিয়ে পসরা সাজিয়ে বসে থাকেন, এবং সেগুলো খুবই অপ্রচলিত জিনিসপত্র থেকে। যেমন ধরুন, খেজুরের পাতা দিয়ে বা তাল পাতা দিয়ে টুপি তৈরি করেছেন কেউ, কিংবা গাছের ডাল থেকে বা গাছের ছাল থেকে খুব সুন্দর সুদৃশ্য কিছু নৈপুণ্য তারা ফুটিয়ে তুলেছেন মেলাতে। কিন্তু এই জিনিসগুলি গ্রাম বাংলার বুকে যারা থাকেন তারা অনাদরে ফেলে রাখেন, অপচয় করেন কিংবা পুড়িয়ে ফেলেন। কিন্তু এখান থেকে যদি আপনারা সঠিকভাবে এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু একটা আর্থিক উপার্জনের কথা আপনারা ভাবতেই পারেন। ঠিক তেমনি আজ মনোরম আলোচনা হবে। এই কারণেই বলছি, আমরা গান গল্পের মধ্য দিয়ে আজকের আলোচনা এগোবো, এবং আলোচনার জন্য আমরা পেয়েছি একজন বিশেষ সঙ্গীত শিল্পীকে। এবং তিনি বহুমুখী, শুধুমাত্র সঙ্গীত শিল্পী বলবো কেন, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। একদিকে শিল্পী, চিত্রকলা শিল্পী এবং হস্তশিল্পী স্বপন দত্ত। স্বপন বাবুকে পেয়েছি আজকের আমাদের অনুষ্ঠানে, এবং আজকের আমাদের আলোচনার বিষয় শোলা ও তালপাতার হস্তশিল্প কলায় আর্থিক উপার্জনে স্বনির্ভরতা। অর্থাৎ গ্রাম বাংলার যারা বেকার তরুণ তরুণী রয়েছেন, কিংবা যারা এই হস্তশিল্প করে নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে চান, সেই রকম কিছু কাজ করে থাকেন স্বপনবাবু। তবে সেই কাজের ধরনটা কিন্তু আলাদা। আপনারা যারা কাজ করেন তারা হয়তো বাড়িতে বসে তৈরি করেন, কিন্তু স্বপনবাবু যে কাজটা করেন, গানের মধ্য দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেন। এই যে ফেলনা নয়, এগুলো কতটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, সেই সমস্ত বিষয়ে তিনি একটা সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে। সেই রকম একজন বহু প্রতিভাধর শিল্পীকে পেয়েছি, স্বপন দত্তবাবুকে। স্বপনবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই। নমস্কার। যে কথা বলছিলাম, যে এই যে ফেলে দেওয়া, গ্রাম বাংলার অপচয় করেন যারা যে সমস্ত জিনিস, এটা একটা তাদের মধ্যে সচেতনতার অভাব থাকতে পারে, তারা জানেনই না। কিন্তু আপনাদের মতো কিছু মানুষ রয়েছেন যে এগুলোকে নিয়ে এত সুন্দর কিছু করা যায়। এবং আমাদের শ্রোতা বন্ধুদেরকে যদি একটু কথার মাধ্যমে দেখাবার চেষ্টা করি, আপনি গাছের ছাল দিয়ে সুন্দর একটি গ্রাম্য বধূর চিত্র তৈরি করেছেন, মাথায় বোঝা করে নিয়ে যাচ্ছেন। আবার কখনো পুকুরের যে দল যেগুলো হয়, বা শ্যাওলা, শালুক, শ্যাপলা যেগুলো হয়, সেগুলো দিয়ে আপনি কবিগুরুর একটি মূর্তি, সুদৃশ্য মূর্তি তৈরি করেছেন। আবার কখনো কখনো দেখছি তালপাতার উপরে বা খেজুর পাতার উপরে, থার্মোকলের উপরে সুন্দর নকশা করে শোলা কেটে করেছেন। বেশ সুন্দর একটা প্রতিমূর্তি গড়ে তুলেছেন। কাঠের চোখলা দিয়ে এটা সরস্বতী মূর্তি